কচুয়ায় জরাজীর্ণ টিন শেড গড়ে চলছে মাদ্রাসার পাঠদান। চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেপুর ওল্ড স্কিম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে। দোতলা টিন শেড গড়ে তখন থেকে এখন পর্যন্ত চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। কালক্রমে বর্তমানে জরাজীর্ণ দশা টিন শেড গড়টির। বৃষ্টি হলেই পানি পড়ে ভিজে যায় অফিসের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও কাগজপত্র। সেই সঙ্গে বই খাতা নিয়ে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। সরেজমিনে গিয়ে জানা যায়, মাদ্রাসার প্রথম থেকে দাখিল শ্রেণী পর্যন্ত 351 জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন প্রায় 200 জন বা তার কম শিক্ষার্থী উপস্থিত থাকে। শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসার দুরবস্থা দেখে শিক্ষার্থীরা ভর্তি হতে চাইছে না। অনেক শিক্ষার্থী চলে যাচ্ছে এই মাদ্রাসা থেকে। যেসব শিক্ষার্থী রয়েছে তারা বছরের পর বছর চরম দুর্ভোগ নিয়ে লেখাপড়া করছে। জানা গেছে 89% জমিতে 1938 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন মরহুম হযরত মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী জৈনপুরী। 1960 সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে 10 জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে এই টিনের চালা দিয়ে পানি পড়ে ভিজে যায় বই খাতা। তখন শ্রেণীকক্ষের মধ্যে বসে থাকাও অনেক কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তারা দ্রুত মাদ্রাসার জন্য একটি পাকা ভবনের দাবি জানায়। শিক্ষা প্রতিষ্ঠানটির সুপার আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবদুল্লাহ ও সহকারী শিক্ষকরা বলেন, মাদ্রাসার দোতলা গড়টি জরাজীর্ণ হয়ে পড়েছে, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। বর্ষা এলেই শিক্ষক শিক্ষার্থীদের আতঙ্কে থাকতে হয়। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো কাজ হয়নি। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থে এখানে একটি পাকা ভবন নির্মাণের দাবি জানান তারা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি জরাজীর্ণ। শিক্ষার্থীরা নিয়মিতভাবে পড়াশোনা করতে পারে না। বৃষ্টি হলে টিনের চালা দিয়ে পানি পড়ে ক্লাসরুমে ভর্তি হয়ে যায়। এতে শিক্ষার্থীদের বই খাতা ভিজে নষ্ট হয়ে যায়। নতুন ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কচুয়ার সংসদ সেলিম মাহমুদের সুদৃষ্টি কামনা করছি।